নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব চিলি পনির। তো পনিরগুলোকে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার আমি ভালোভাবে ভেজে নেব। আমরা যে চিলি চিকেন খাই সেরকমভাবেই চিলি পনিরটা বানাবো। তাতে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, 2 রকম ক্যাপসিকাম নিয়েছি, আর একটা পাত্রে আমি 1 চামচ চিলি সস, সয়া সস 1 চামচ আর ভিনিগারও নিয়ে নিয়েছি 1 চামচ। এবার আমি মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। সমস্ত উপকরণ আমি 1 চামচ এর থেকে একটু বেশি দিয়েছি, আর ভিনিগারটা একটু কম দেবো, কারণ ভিনিগারটা বেশি পড়ে গেলে তরকারিটা টক হয়ে যাবে। দেখুন, পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো। এবার গোটা গোটা যে পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিলাম, আর একটু লঙ্কা দেবো। পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন একটু ঠান্ডা লেগে গেছে, তাই ভয়েস এরকম হয়ে গেছে। ক্যাপসিকামটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সসগুলো সব একসাথে, সেগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষাতে হবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারির মধ্যে গরম জল দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। যে সমস্ত নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি রান্নাটি ভালো লাগে কুকিং উইথ ভুতু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পনিরগুলো আর সবজিগুলো একসাথে কষানো হয়ে গেছে। এবার আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন, তরকারি কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এছাড়া আর কিন্তু কোনো মশলা পড়বে না এর মধ্যে। আর স্বাদ আনার জন্য একটু এর মধ্যে যে বাটার পরিমাণ মতো বাটার দিতে পারেন। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। তাহলে আজ এই পর্যন্ত। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুকিং উইথ ভুতু চ্যানেলটি নিয়মিত দেখতে থাকবেন। টাটা।